ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রাত ৮টায় রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ মিছিল হবে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই নেতাকর্মীরা, ইসকনের এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা, আরএসএসের এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা বাংলাদেশে সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। তারা বিশ্বের যে সভ্যতা, যে ভদ্রতা, সেটিকে তারা ধারণ করে কিনা। ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, আজকে ভারতে যে ঘটনা হয়েছে, এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না? যদি আপনারা এটিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে, বাংলাদেশের মানুষও সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আগরতলায় ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এই সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পাণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি এই হামলা চালায়। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চিন্ময়কে গ্রেপ্তার করেছে, তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত থেকে ভারতের অনেক বিজেপির বিশেষ করে নেতারা তারা হুমকি দিচ্ছে, তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব না। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কথা কিন্তু এটি ছিল, এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। ভারতের আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা বাংলাদেশ সহকারী হাইকমিশনারের অফিসে প্রবেশ করে। ঘটনার পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। বিক্ষোভ চলাকালে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্য খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন, একটা গুলি ছুড়বেন, একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য
তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্র সমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। এ সময় একজন বিক্ষোভকারী অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে খাবার পর্যন্ত দেয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য। মহিবুল কাদের, জিটিভি নিউজ।